हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल मधुराज लाइफस्टाइल। तो आज के आमी भिडियोर माध्यमे तोमादेरके एकटा फेशियल करे देखाबो। तो चलो भिडियोटा स्टार्ट करा जाक। आज के आमी तोमादेर सामने पापिया फेशियलटा करे देखाबो। एर टोटाल 5टा स्टेप रयेछे। प्रतिटा स्टेपई आमी এই भिडियोर माध्यमे तोमादेर सामने तुले धरबो। तो तोमरा भिडियोटा स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। प्रथमेই বলে রাখি ফেসিয়াল করার আগে আমাদের স্কিনটাকে খুব ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিতে হবে। তারপর একটা সাদা টাওয়েল দিয়ে পরিষ্কার সাদা কাপড় দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমরা আমাদের প্রথম স্টেপটা স্টার্ট করব। ফার্স্ট স্টেপ হচ্ছে ডিপ ক্লিনজার। এই ডিপ ক্লিনজিংটাকে আমাদের মুখে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে সার্কুলার মোশনে অ্যাপ্লাই করে নিতে হবে। এটি আমাদের স্কিনটিকে এক্সপ্লয়েট করবে এবং ফেসিয়ালের জন্য আমাদের স্কিনটিকে তৈরি হতে সাহায্য করবে। এটিকে আমরা খুব ভালো করে আমাদের মুখের মধ্যে 4 থেকে 5 মিনিট ধরে অ্যাপ্লাই করব এবং সার্কুলার মোশন এটিকে ব্যবহার করব। এই পাপিয়া ফেসিয়ালের মধ্যে রয়েছে প্যাপিন আর কাইমোপ্যাপসিন, যা আমাদের স্কিনকে ব্রণর হাত থেকে রক্ষা করে। 3 থেকে 4 মিনিট ধরে অ্যাপ্লাই করার পর আমরা মুখটা খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব। তোমরা আমার স্কিন থেকে দেখেই বুঝতে পারছো যে স্কিনটা কতটা ফার্স্ট স্টেপেই পরিষ্কার লাগছে। তো একটা সাদা কাপড় দিয়ে আবার মুখটাকে পরিষ্কার করে মুছে নেব এবং আমরা সেকেন্ড স্টেপটা অ্যাপ্লাই করব। সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাবিং। এর মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমাদেরকে এরপর স্ক্রাব করতে হবে। সামান্য একটু স্ক্রাবার নিয়ে আমাদেরকে 4 থেকে 5 মিনিট ধরে আস্তে আস্তে করে জেন্টলিভাবে সার্কুলার মোশনে এই স্ক্রাবারটিকে অ্যাপ্লাই করতে হবে। তবে হ্যাঁ, তোমরা খেয়াল রেখো কোনোভাবেই যেন চোখের পোর্শনে তোমরা লাগাবে না, কারণ স্ক্রাবার চোখের পোর্শনে গেলে সেটা চোখের ক্ষতি করতে পারে। পেঁপে আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। এই পেঁপেতে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি, যা আমাদেরকে সূর্যের হাত থেকে বাঁচায়। তো পাপিয়া ফেসিয়াল তোমরা যদি মাসে 2টো করে বাড়িতে নিজেই করতে পারো, পার্লারে না গিয়ে খরচা কমিয়ে তোমরা তোমাদের স্কিনকে খুব যত্নে রাখতে পারবে এবং স্কিনকে উজ্জ্বলও করতে পারবে। চার থেকে 5 মিনিট ধরে জেন্টলিভাবে রাব করার পর আমরা আমাদের স্কিনটিকে পরিষ্কার সাদা জল দিয়ে ধুয়ে ফেলবো। তো তোমরা লক্ষ্যই করতে পারছো যে আমার স্কিনটি স্ক্রাবিংয়ের পর কত পরিষ্কার লাগছে। এরপর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুখটা আবার মুছে নেবো এবং স্টেপ 3 স্টার্টিং করব। এরপর আমরা স্টেপ 3তে নারিশিং জেল ইউজ করব। এই জেলের টেক্সচারটা দেখে তোমরা বুঝতেই পারছো, দারুণ কালারটা। এরপর আমরা এই নারিশিং জেলটা মুখের মধ্যে 4 থেকে 5 মিনিট ধরে অ্যাপ্লাই করে নেব এবং এটাকে আমরা আমাদের স্কিনে যতক্ষণ না অ্যাবসর্ব হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কিন্তু অ্যাপ্লাই করতে থাকবো। সামনেই আমার বিয়ে আসছে, তো এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমরা এবার 4 নম্বর স্টেপটা চালু করব। 4 নম্বর স্টেপটা হলো স্কিন হোয়াইটনিং ক্রিম। এই স্কিন হোয়াইটনিং ক্রিমটাকে আমরা মুখের মধ্যে লাগাবো এবং এটাকে 10 থেকে 15 মিনিট ধরে আমাদেরকে মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং এটা অটোমেটিক্যালি আমাদের স্কিনের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। পাপিয়া ফেসিয়াল আমাদের স্কিনটিকে ময়শ্চারাইজ হতে সাহায্য করে, স্কিনকে এক্সপ্লয়েট করে এবং স্কিনে কিন্তু টোনিংয়ের কাজ করে।
10 থেকে 15 মিনিট খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইটনিং ক্রিম কিন্তু খুব ভালোভাবে মুখের মধ্যে অ্যাবসর্ব হয়ে গেছে। এরপর আমরা 5 নম্বর স্টেপটা কিন্তু চালু করতে পারি। পাঁচ নম্বর স্টেপটি হচ্ছে পাপিয়া ফেস প্যাক। এই ফেস প্যাকটিকে আমরা মুখের মধ্যে আমাদের যতটা প্রয়োজন ঠিক ততটাই আমরা অ্যাপ্লাই করে নেব এবং এটাকে আমরা মুখের মধ্যে রেখে দেবো যতক্ষণ না এটা ড্রাই হচ্ছে। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক কমেন্ট করে ভিডিওটিকে একটি শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক 15 মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটি কিন্তু পুরো ড্রাই হয়ে গেছে। এরপরে আমি মুখটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলবো। জল দিয়ে ধুয়ে আসার পর তোমরা দেখতেই পাচ্ছ যে মুখের স্কিনটা কত গ্লোয়িং ইফেক্ট দিচ্ছে। তোমরা এক চান্সই তার রেজাল্ট বুঝতে পারছো। তোমরা ভালো করে আমার স্কিনটিকে লক্ষ্য করো। আমার হাতের স্কিন কালার আর মুখের স্কিন কালারের মধ্যে তফাৎটা তোমরা ভিডিওর মধ্যেই বুঝতে পারবে। লাস্টে আমি একটা গার্নিয়ারের সিরাম ইউজ করে নিচ্ছি। এই সিরামটিকে খুব ভালো করে আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তোমাদেরকে আমি পুরো ফেসিয়ালটাই স্টেপ বাই স্টেপ করে দেখালাম। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর এখন আমার স্কিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।